বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ বৃষ রাশি বা টরস রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে বৃষ রাশির মানুষদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে কিন্তু বৃষ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার রাহু, কেতু, শনির সমৃদ্ধ প্রভাব এবং সাড়ে সাতের আংশিক চরণ চলার কারণে বৃষ রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় বৃষ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বৃষ রাশির মানুষদের এতদিন দিন কাটছিল, তবে এরপর বৃষ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর আজ থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 16ই মে 2026 শনিবার, 17ই মে 2026 রবিবার এবং 18ই মে 2026 সোমবার থেকে আগামী 30শে মে 2026 সময়কালের মধ্যে বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে বৃষ রাশির ষষ্ঠের সূর্য আপনার লগ্নস্থ ভাব থেকে প্রবেশ করছে। দ্বিতীয়ভাবে থাকছে বৃহস্পতি, তৃতীয় মঙ্গল, চতুর্থে কেতু, বৃষ রাশির দ্বাদশে বুধ শুক্র, তবে দশমে রাহু, একাদশে শনি ও চতুর্থে থাকছে কেতুর প্রবেশ। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 16ই মে থেকে 30শে মে সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে বৃষ রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃষ রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। বৃষ রাশির সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, পরিবার পরিজন, আত্মীয়, কুটুম্ব, বাবা মায়ের সাথে সন্তানদের, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সেই সমস্ত ক্ষেত্রে এরপর সম্পর্কের জায়গায় মনোমালিন্য দূর হতে দেখতে পাওয়া যাবে। এরপর সেই সমস্ত ক্ষেত্রে ক্লোজনেস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। বৃষ রাশি সাপেক্ষে এই ক্ষেত্রে রাহুর প্রবেশ ঘটছে বৃষ রাশি সাপেক্ষে দশম ভাবে। বৃষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 15ই মে 2026 শুক্রবার সন্ধ্যা 7:05 থেকে রাত 10:58 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে বৃষ রাশি সাপেক্ষে দশম ভাবে, এবং তারই দশমস্ত ভাব 16ই মে, 17ই মে, 18ই মে থেকে 28শে মে পর্যন্ত সময়কালের মধ্যে হচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি। ফলে 16ই মে থেকে 28শে মে সময়কালের মধ্যে
বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। রাহুর প্রকোপের কারণে বিনা কারণে আপনাকে কেউ কোনো জায়গায় ফাঁসিয়ে দিতে পারে। রাহুর প্রকোপের কারণে আপনি না চাইলেও কিন্তু কোনো জায়গায় ঝগড়া অশান্তিতে মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। এই রাহুর প্রকোপের কারণেই পরিবারের জন্য অনেক ভালো কাজ করেও যথার্থ সুনাম পাবেন না। অন্যদিকে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে শনি মহারাজের অবস্থান আপনার একাদশভাবে হচ্ছেন তুঙ্গি, যার প্রভাবে কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা খরচার পরিমাণ অর্থাৎ অর্থনৈতিক বিলাসিতা ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। তাই 16ই মে থেকে আগামী 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে এই জায়গাটা সতর্ক থাকতে হবে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়া, এই রকম সমস্যা দেখা যেতে পারে। এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। তাই এই সমস্ত ক্ষেত্রে সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপর আসছে শুভ পরিবর্তন। বন্ধুরা, 16ই মে 2026 শনিবার সকাল 8:15 থেকে বেলা 12:31 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র সূর্য মঙ্গলের প্রভাব বিস্তার হতে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপরে বৃষ রাশির মানুষদের জন্য ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। এতদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, কিংবা আপনি সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছিলেন, যথার্থ মূল্য পাচ্ছিলেন না, শত্রুতার কবলিত হচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অনেকের ক্ষেত্রে তারপর পৈতৃক সম্পত্তি আদায় করতে পারবেন, কিংবা কারো ক্ষেত্রে মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে লাভ আসতে পারে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। ধন্যবাদ ইউনিভার্স। বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এরপর সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য, যা কিন্তু আপনার মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি করবে, যোগাযোগের মাধ্যম বৃদ্ধি করবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি করবে। এরপর বৃষ রাশির মানুষরা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন, নিজের প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবেন অনেক মানুষজন দিকে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এতদিন আপনি যে গুরুত্ব পাচ্ছিলেন না বা আপনাকে যে গুরুত্ব দিত না, সেই সমস্ত মানুষরাও কিন্তু এরপর আপনার কর্ম দেখে, আপনার সাফল্য দেখে, আপনার প্রতিভা দেখে আপনার কাছে এরপর ছুটে আসবে এবং বিভিন্ন দিক থেকে আপনি মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। কেননা বৃষ রাশির লগ্নে সূর্য যাচ্ছে ষষ্ঠ ঘরে। এই ষষ্ঠ ঘর হলো শত্রুতার ঘর। এই ষষ্ঠ ঘরে সূর্য মানে শত্রুতা থেকে মুক্তি প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর শত্রুদিকে পরাজিত করে বেরিয়ে আসতে পারবেন। অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন, হেরে যাচ্ছিলেন, প্রচুর পরিশ্রম মেহনত করেও কিন্তু সঠিকভাবে যথার্থ সফলতা অর্জন করতে পারছিলেন না, তারা কিন্তু এরপর পারবেন। কেননা বৃষ রাশি হিসাবে কে 17ই মে থেকে আগামী 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্র হচ্ছে তুঙ্গি, যা পড়াশোনার জায়গায় শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হচ্ছে। এরপর শিক্ষা জগতে আসার আলো দেখতে পাওয়া যাবে। পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সফলতা প্রাপ্তি অবশ্যই করতে পারবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলীর জয়। বৃষ রাশি হিসেবে নবম ভবিষ্যৎবাণীটি হলো এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে চলেছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা বা তৎপরতা বাড়বে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকেই নিজেদের অধরাপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশি সাপেক্ষে। বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় দশম ভবিষ্যৎবাণীটি হলো এরপর স্বাস্থ্যের জায়গায় আসছে ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের জায়গায় আসছে উন্নতি। রাহু এতদিন বৃষ রাশির স্বাস্থ্যের জায়গায় দুর্বল করে দিয়েছিল, ফলে স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি, ডেভেলপমেন্ট করতেই পারছিলেন না। অনেকের ক্ষেত্রে ক্রিটিক্যাল
রোগে আক্রান্ত হয়ে যাচ্ছিলেন, রোগ ধরতে পারছিলেন না, কিংবা ওষুধ খেলেও সঠিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছিলেন না। এরপর সমস্ত কিছুর ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে এরপর পরিবর্তন আসছে। নিজের হোক বা পরিবারের মানুষজনের হোক, স্বাস্থ্যের জায়গায় এরপর নিশ্চিত ডেভেলপমেন্ট হচ্ছেই। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। তাই যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে জয় বজরংবলীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি অবশ্যই লিখবেন। একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো, যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা, বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দ্বাদশতম ভবিষ্যৎবাণীটি হলো, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে যেমন সমস্যার সমাধান হবে, ঠিক তেমনই যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি বা যে কোনো দপ্তরে, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা বা যে কোনো প্রকল্পের টাকা, সেইগুলি কিন্তু একে একে প্রাপ্ত করতে পারবে। সবথেকে বড় পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে। উন্নতির শুভ সময়, শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশি বা টরস রাশি হিসাবে। কে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা, এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, যেগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি, সেইগুলি এরপর ফেরত প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ, বিবাহের আলোচনা এবং বিবাহ সুসম্পন্ন হওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে যাদের সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যা, গাইন সমস্যা চলছিল বা নবদম্পতি, তাদের ক্ষেত্রে সন্তান ধারণের শুভ সময়, শুভ সুযোগ আসছে মে থেকে জুন মাস সময়কাল। তবে সতর্ক থাকতে হবে, পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। খাওয়া দাওয়াগত বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করুন। কোনো কাজের ক্ষেত্রে কাউকে অতিরিক্ত ভরসা করে ফাঁসতে পারেন। জলাশয়, পুকুর, সুইমিং পুল থেকে সাবধানে থাকুন। রাহুর প্রকোপের কারণে খরচার মাত্রা বাড়তে পারে। পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছু প্রবলেম দেখা দিতে পারে। বাইরের লোককে বিশ্বাস করে কিছু অর্থ ক্ষয় করতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। কোনো ভালো কাজে নিজের বুদ্ধির ভুলের কারণে ব্যাঘাত ঘটতে পারে। প্রতিকার করুন, শনির ধারণ করুন, নীলা পাথর, শত্রুর চক্রান্ত থেকে বেরিয়ে আসতে হনুমান চালিসা পাঠ করুন। বিবাহে বাধা, দাম্পত্য সমস্যা চললে রক্তপ্রবাল পাথর পড়ুন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। মে টু জুন বৃষ রাশির লটারি কাটার শুভ সংখ্যা 25, 37, 41, 70, 92, 13, 44, 57, 68, 00, 11, 89, 45। এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নমঃ পতে পার্বতী।